আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দিনে রাজধানীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৭৪টি মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা ১৩ আসনের প্রার্থীরা। বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা ৪ আসনে ৮টি, ঢাকা ৫-এ ১৬টি, ঢাকা ৬-এ ৭টি, ঢাকা ৭-এ ১৫টি, ঢাকা ৮-এ ১২টি, ঢাকা ৯-এ ১৪টি, ঢাকা ১০-এ ১৩টি, ঢাকা ১১-তে ১১টি, ঢাকা ১২-তে ১৮টি, ঢাকা ১৪-তে ১৩টি, ঢাকা ১৬-তে ১৩টি, ঢাকা ১৭-তে ১৭টি এবং ঢাকা ১৮-তে ১৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ সময় জমাদানের শেষ সময় হয় ১০-১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। প্রিয় দর্শক, দেখুন মির্জা ইমতিয়াজের রিপোর্টে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ঢাকার ১৩টি আসনে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনভর ছিল নেতাকর্মীদের ভিড়। প্রার্থীদের ধারণা, এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র। আমি আশা করি আমি সবার এক কাট্টা সমর্থন, এক কাট্টা ভালোবাসা নিয়ে আমরা এখানে নির্বাচনে যে বৈতরণী, সেই বৈতরণী সফলভাবে আমরা পার হতে পারব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এনসিপিতে যদি আমরা ৩০০ আসন দিতাম, সেখানেও আমাদের কিছু লিমিটেশন থাকতো, অন্যান্য দলের কিছু লিমিটেশন থাকে। আমরা সকল ফোর্সকে একসাথ করেছি এবং সকল ফোর্স একসাথ হয়ে ইনশাল্লাহ আমরা সরকার গঠনের দিকে যাচ্ছি। সুন্দর, সুষ্ঠু এবং পার্টিসিপেটরি নির্বাচন আমরা করতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেক ভোটারের তাদের দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী চায় একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে। আমি আশা করি আমাদের এই ঢাকা ১২ আসনের জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে গ্রহণ করবেন। ঢাকা ১৭ আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। তারেক রহমান আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়নের দিকে নিয়ে যাবেন। রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা ৪-এ আমরা মনোনয়নপত্র পেয়েছি ৮টি, ঢাকা ৫-এ ১৬টি, ঢাকা ৬-এ ৭টি, ঢাকা ৭-এ ১৫টি, ঢাকা ৮-এ ১২টি, ঢাকা ৯-এ ১৪টি, ঢাকা ১০-এ ১৩টি, ঢাকা ১১-১১টি, ঢাকা ১২-১৮টি, ঢাকা ১৪-১৩টি, ঢাকা ১৬-১৩টি, ঢাকা ১৭-১৭টি এবং ঢাকা ১৮-১৭টি। এই মোট ১৭৪টি মনোনয়ন আমরা পেয়েছি। আমরা টোটাল মনোনয়নপত্র গ্রহণ করেছি ২৫৩টি। তফসিল অনুযায়ী ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন যাচাই বাছাই। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।